বর্তমান এই কম্বোডিয়ার অবস্থা এরকম কাজ মানে ওখান থেকে বাংলাদেশ থেকে তো খালি ইউরোপ করে নিয়ে আসে, ঠিক আছে, আমাদের দেশ হচ্ছে তাহলে তার মানে এটা হচ্ছে ইউরোপ, মানে এটা হচ্ছে বিআইপি সর্বোচ্চ, এইটা ভিআইপি, এই যে লেগে বাংলা মানে কম্বোডিয়া কাজের জন্য, কাজের জায়গা হিসাবে ভিআইপি। আমাদের বাংলাদেশে এখন কম, আগে ওই যে সিঙ্গিয়া লাগাতেও যাইতো না, ঠিক আছে, সাপুরিয়ারা ওইরকম কি রাখতো, তারপর তুলে থাকতো, ওইরকম আর কি, উপরে টিন দিয়ে, রড দিয়ে উপরে টিন দিয়ে। এদের দেশে যারা আছে, এদের দেশে যেসব মেয়েরা যারা আছে না, ওরা ওই যে ওই জায়গায় দেখেন তুই তো একটা দোলনার মতো, ওই যে দোলনাটা আমরা রুমে থাকি, আবার ওই রুমেও থাকে না, ওরা ওই রকম দোলনাতে। কম্বোডিয়ার মানুষ এই অবস্থা, এই অবস্থায় থাকে, মানে ওরা অনেকটা যাযাবর। আমি গতকাল এদের হয় কি, মগান আপনি আজকে ইনকাম করছে, আজকে $14, আমরা তো $14 ওরা আমাদের চেয়ে কম রেটে কাজ করে, $12 $13 করে কাজ করে। এবং ওরা যা করে না, আজকে স্বাধীন কাজ করলো, ওই 15 দিন পরে বা 1 সপ্তাহ পরে যখন টাকা পায় না, টাকা পাইলে তারপরে ওই 1 সপ্তাহে ওরা ওই প্রতিদিন সন্ধ্যা পরে এখানে ওরা বিয়ে দিয়ে খায়। ওরা কিন্তু একটা জিনিস আপনি দেখছি যে পানির দাম বেশি, বিয়ের দাম কম। বিয়ের দাম লেগে $3000 আর পানি এক বোতল লেগে $2000 আমাদের হচ্ছে $3500 আর একটা ক্যানের লেগে $3000। তাহলে তো এই দেশে আমি অনেক কথা বললাম যে হেরা এই 3 লাখ 4 লাখ টাকা দিয়ে যাবে, 3 লাখ 4 লাখ না, 5 লাখ 5.5 লাখ 6 লাখ টাকা দিয়ে অনেকে আসছে, 6 লাখ টাকা দেওয়া, 5 লাখ টাকা অ্যাভেলেবেল। এত টাকা দেয় নয়, মানে এটা কি মানে কি দালালরা বুঝে? আপনি তো ঘুরতে আসছেন, আপনি আমাদেরকে বলছে কি এটা ইউরোপ, আপনার এখানে ওই বাড়ি গাড়ি দিয়ে যাবেন, তাও আপনার এতে কি বলে এটারে ডলার, আপনি $700-800 পাবেন। তাই ভাই $700-800 কথা যদি কেউ শোনে, তার কি মাথা ঠিকঠাক হবে? সে 5 লাখ না 7 লাখ টাকা দিয়ে আসবো। কত বাংলাদেশে তো বুঝে মজা, কিন্তু এইখানে আসলে আসলে তো 5 লাখ 7 লাখ টাকা মানে $700-800 তো দূরের তাই। ওই মগান এই যে এই 1 মাসে আমি 8.5 দিন কাজ করছি, 8.5 দিন। এইখানে লিভিং খরচ তো অনেক বেশি, তাহলে এখানে সবাই খালি বুঝছে ডলার আর ডলার। আর একটা বয়স হয়েছে দেখেন এখানে আবার আমার একটা ছোট একটা পেজ আছে, নাইট অফিসিয়াল। এখানে বিষয় হচ্ছে গিয়ে ভাই, যারা কিনা কম্বোডিয়াতে আইবেন, দয়া করে কিন্তু যে মানুষের কথায় 5 লাখ 6 লাখ জীবন আয়ের না, অবস্থা খুবই খারাপ। এখানে কোনো কোম্পানি নেই, কোনো ফ্যাক্টরি নাই। এখানকার যারা কাজ করে, যারা আসে বাংলাদেশ থেকে, শুধুমাত্র ওই যে কম্পিউটারে কথা বলে, ঠিক আছে, ওখানকার কাজ তাও বাঙালিদের ওইভাবে নেয় না। এখন যারা বাংলাদেশ থেকে রানিংয়ে পড়াশোনা করতেছে, ইংলিশে ভালো টকিং করতে পারে এবং কম্পিউটারে ভালো দক্ষ, ওই জাতীয় 2-1 হয়তো কাজ পায়। ওটা আমি বলে দেয়, ওটা হচ্ছে আপনার জুয়ার একটা বিষয় আছে, ওটা আপনারা প্রমোট করে কথা হারাম খাইবেন, হারাম খাইতে হবে। এই কম্বোডিয়াতে মনে হচ্ছে আপনার খুবই খারাপ। দেশে যেমন বিকাশে টাকা নেওয়া যায় না, এই এখানে যে কম্পিউটারের যে কাজের কথা বলে, এটাও আরেকজনের কাছে। আপনি দেখা গেছেন একজনের ব্যবসার কথা বলে তার কাছ থেকে টাকা নিয়ে আসলেন, বললেন যে আপনি তার সাথে ভালো একটা রিলেশন করলেন, কথা বললেন, তারপরে বললেন যে আমি ভালো প্রফিট পাইতেছি আমার এই ব্যবসায়, তুই টাকা ইনভেস্ট কর। সে টাকা ইনভেস্ট করলো, প্রথমে তাদের কিছু টাকা দিলেন, ও তার টাকা থেকে তাদের দিলেন, পরবর্তীতে সে যখন বিগ অ্যামাউন্টটা দিব, তখন আস্তে তার অ্যাকাউন্টটা বন্ধ লক করে দিবেন, লক করে তার টাকাটা মেরে দিলেন। এই আমাদের কাম। এখান থেকে আপনাদের মাসে ওই $700-800 বেতন থেকে যেটা বলে সেটা বাকিটা হয় নিব, আর বাকিটা টোটাল এদিক দিয়ে চলবে। এখন যা অরিজিনালি এখানে কাজ করার জন্য শুধুমাত্র কনস্ট্রাকশনের কাজ, এছাড়া কোনো কাজ নেই। যদি বলে আপনাদের জুস কোম্পানিতে দিব, পাটেস কোম্পানিতে দিব, তারপরে আপনি থাইয়ের কাজ দিব, এই দিব, ওগুলো সম্পূর্ণ ভুয়া। কোনো কোম্পানিতে, এবং কোম্পানি আছে অবশ্যই, প্রত্যেকটা দেশে কিছু কোম্পানি আছে না, কোম্পানিতে তারা তাদের দেশের লোক কাজ করে। এখানে বাংলাদেশের সরকারের সাথে এই দেশের কোনো ম্যান পাওয়ারের কোনো নেই। আমাদের বাংলাদেশ তো বিষয় দেয় না, বাংলাদেশ থেকে এখানে আমাদের কোনো এম্বাসি নেই, তাদের এই দেশের সরকারের সাথে আমাদের কোনো লেনদেন নেই, মানে শ্রমিকের কোনো লেনদেন নেই। আমরা প্রত্যেকটা লোক, আপনি যেই আসেন দেখবেন ট্যুরিস্ট ভিসা লেখা, ট্যুরিস্ট ভিসা। আপনার কোনো ওয়ার্কিং ভিসার কোনো কাজ নাই, আপনি দিবেন না। আপনি কইবেন যে ওই জায়গায় যায় তোমার এইটা কোম্পানি করে দিব, আসলে কোনো কোম্পানি করে দেয় না।
আপনার এখানে থাকার জন্য আপনার পাসপোর্টটা আপনি ভিসাটা নিজে করতে হয়। আপনি যদি কোনো এই যে কনস্ট্রাকশনে কাজ করেন তার জন্য আপনার ওয়ার্ক পারমিটটা নিজে করা লাগবে। ওই ভাই বলছে যে আপনাকে বলবে যে সব করে দিব কোম্পানি, কিছুই কোম্পানি করে দেয় না। কোম্পানি তো নেই আসলে কোম্পানি বলতে কিছুই না, এখানে হচ্ছে ট্যুরিস্ট ভিসা, যেমন আমি আইছি ট্যুরিস্ট ভিসা, এখন যদি মাল্টিপল ভিসা করা যায়, এনজয় করার জন্য আসা যায়। হ্যাঁ, এনজয়ের জন্য যদি টাকা যদি টাকা ঢালতে চান তাহলে ঠিক আছে, বিয়ার মদ যা আছে এভেলেবেল সব কিছু, কিন্তু শুরু করে কোনো কিছুতে আপনার কিন্তু কোনোভাবে যে এখান থেকে কাজ করবেন, কাজ করে টাকা ইনকাম করবেন, এটার জন্য আইন না ভাই, তাহলে জীবন মরে যাবেন। যে রুমটা যাচ্ছে এটা যদি ভিআইপি হয় তাহলে আর মনে হয় সবচেয়ে নিচে যেটা আছে সেটা কি অবস্থা হইব। আর কম্বোডিয়ার মানুষ দেখছি যে হ্যাঁ ইয়া করে ট্যাক্সিতে থাকে, একটা মনে হয় কি একটা দোলনার মতন বানায়, ওইভাবেই থাকে, মানে খুবই কষ্টদায়ক কম্বোডিয়া আসলে। আর ওরা কিন্তু মনে ডলার, খালি ডলার, মানে লিভিং খরচ অনেক বেশি। ওদের দেশের টাকার মান একদম কম। $1 মানে 4,000 টাকা। 4,000 টাকা $1 মানে 4,000। বাংলাদেশে 120 টাকা, এমনি 4,000 টাকা। তাহলে বুঝে দেখেন কি এই যে খোলা পানে কি চালায়, সবাই কাজ করে এখানে। আপনি একই সাইডে মা, মেয়ে, বাবা তিনজন কাজ করে। বেশিরভাগ এই দেশে মেয়েরা কাজ করে বেশি, ছেলেরা ওইভাবে না, কম, কিন্তু মেয়েরই কাজ করে, কাজই করে সব জায়গায় মেয়েরা। প্রত্যেকটা দোকান আপনি দেখবেন মেয়েরা চালায়। আপনি খাবার দোকান থেকে শুরু করে যেখানে দোকান, এই যে এইসব দোকানগুলোতে সব মেয়েরা, এটা কাজ হয়েছে মেয়েরা। ও ওই যে এই দোকান চালায় মেয়েরা, মেয়ে পাবে ওই সব মেয়ে। এখানে কোনো অন্য কোনো দেশের কোনো লোকজন এখানে ওরা নিজেই কাজ করে। কোনো ওয়ার্কশপ, এটা ওয়ার্কশপগুলোতে পিছনে দেখলাম ওয়ার্কশপে দেখলাম হ্যাঁ কোথায় সেটা কাজের অভাব, মানে কাজের অভাব, বাইরে মানুষের দেবো করতে। এদিকে জাতি হিসাবে কম্বোডিয়ান লোক অমাই, হ্যাঁ, ব্যবহার দিক দিয়ে অমাই, এটা ঠিক আছে। হ্যাঁ, আপনার সাথে কোনো আপনার টাকা মারিয়া খাইবেন না। আপনি 10 টাকা বেশি দিয়েছেন, আপনি তার টাকা 10 টাকা ফেরত দেবেন। আপনার কাছ থেকে বাড়তি দাম লাগবে না। আমাদের দেশে যেমন একজনের দাম জানে না, আপনি একটা জিনিস কিনতে গেলেন, দেখা গেছে অন্য একজনের কাছে বেচতে 400 টাকা, আপনার কাছে করবে 500 টাকা, আপনার 500 টাকা, কিন্তু এখানে না, যেই দাম সবার জন্য একই। এই দেশে জাতীয় খাবার কি ভাত? ভাতটা অ্যাভেলেবেল খায়, কিন্তু আমরা যেভাবে খাই ওরা এইভাবে কেন, ওরা ওই মাছ ভাজা টাজা, মানে মাছ ভাজা বলতে পুরিয়া ওই ভাতটা শুধু সাদা থাকে, ওরা ওই ওখান থেকে মাছ আনে এইভাবে নিয়ে খায়। ও ভাই, যারা দিন আসবেন ঘুরতেন অবশ্যই সাবধান। এই যে ফল, হ্যালো, এই দেশে দুইটা জিনিস খাওয়া সবচেয়ে মজা, একটা হচ্ছে ফল, হ্যাঁ এই জিনিসটা খাওয়া সবচেয়ে মজা। ফল একদম পিওর ফল পাওয়া যায়, একদম কোনো ফরমালিন টরমালিন এটা তো কোনো জিনিস নাই, ভালোই, অনেক ভালো। আম 12 মাস আম পাওয়া যায়। আমি আসার পর থেকে আমি খালি আমই খেতেছি, তাই মানে আমি আম দেখতেছি, আম বাজারে ছাড়া আবার দেখতেছি আমার কাছে আমি মুকুল, ওইভাবেই চলে। কম্বোডিয়া ভিয়েতনামও অনেক মোটামুটি সেম এরকম, মানে এটা এই ভিয়েতনাম কালচার কম্বোডিয়া কালচার। আরেকটা জিনিস, এই দেশের রাস্তাঘাট, বিশেষ করে রাস্তা, আমাদের দেশের রাস্তায়, আমি এটা তো মেইন শহর হবে, পুরান শহর হলে মেইন শহর, একটু ধুলা পাইবেন না, আপনি খালি পায়ে হাঁটতে পারবেন। আমাদের দেশের রাস্তায় ও কপাল, যেই ধুলা এদের নেই। এবং এই দেশের রাস্তায় কোনো গাড়ি হরেন বাজে না, কোনো হরেন বাজবে না। আপনি ওই আমরা যেমন যত এভেলেবেল কিন্তু হাইফাই গাড়ি, ওইসব গাড়ি আপনি হাত জায়গায় আপনি রাস্তা পার হয়ে দেখতে পারতেছেন, ওই আপনারা ধাক্কা দিবে না। আমাদের দেশে যখন গাড়ি হলে ধাক্কা দেয়, এই দেশে ওইটা নেই, রাস্তাঘাট অনেক সুন্দর, এখন পরিষ্কার পরিচ্ছন্ন। এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে যারা কিনা যে মূল টপিক যেটা আছে, তাদের জন্য ঠিক আছে, ঘুরতে আসলে ঠিক আছে, কিন্তু মনে করেন যে ঘুরতে আসলে ঠিক আছে, কিন্তু আপনার ওই এখানে টাকা ইনকাম করবেন, ডলার ইনকাম করবেন, এটা আসলে করেন না। ডলার আসলে কেমনও যায়, মনে করেন কাজ একদম কম, কাজ নাই বলে চলে, এখানে কাজ নাই বলে চলে। যারা আসছে তাদের অবস্থা খুবই খারাপ ভাই, আমি দেখলাম নিজের চোখে। 5 লাখ টাকা দিয়ে আসছি, ইচ্ছা করলে তো আমি দেশে চলে যেতে পারি, আমার কাছে পাসপোর্ট আছে, কিন্তু এই দেশে বাংলাদেশের দালাল যারা আছে, যদি একটু নর্মাল লোক হয়, তার পাসপোর্টটা ওরা দেয় না। এবং পাসপোর্টটা একটা মানুষের, আমাদের দেশে
আমার শরীরের হাট যেমন আমার কাছে সবচেয়ে মূল্যবান, অবশ্যই। হাট স্টক করলে মরিয়া যায়। এই দেশে পাসপোর্ট হয়েছে বাঙালিদের জন্য সেম। পাসপোর্ট না থাকলে সে কোনো দিন বাংলাদেশে যাইতে পারবে না, এবং পাসপোর্ট যদি তার না থাকে, সে ভিসা যদি লাগানো না থাকে, প্রতিদিনের জন্য $10 করে তার জরিমানা, জরিমানা প্রতিদিনের জন্য $10। করে খাই। সেদিনটা আমাদের সাথে এক ভাই, ওর পাসপোর্টটা আটকে রাখছে, পরে যেভাবে হোক ওই লোকেরা আটকে তারপর পাসপোর্টটা নেওয়া হয়েছে $135 দিয়া ওরা বলে তুলে ভিসা করতে দেওয়া হয়েছে, মানে জরিমানা সহ। আর $1035, সরি $1035 $1035। প্রতিদিনের জন্য $10। 3 মাস। এইখানে হাই এইখানে আমরা যে প্রতিদিনের জন্য মানে ভিসা ছাড়া প্রতিদিনের জন্য $10। আপনার ভিসা মেয়াদ যখনই আপনার হয়ে যাবে, এক্সপায়ার হয়ে যাবে, তখনই আমি $10 দেবো। তাহলে তো আরেক বিপদ। আর এইখানে তো মনে হচ্ছে আপনার পাসপোর্ট হারাইলে পাসপোর্ট করার কোনো সুযোগ আছে? এম্বাসি তো নাই বাংলাদেশি। এখান থেকে থাইল্যান্ড থেকে ওই যে থাইল্যান্ড বাংলাদেশের অ্যাম্বাসি, সেখান থেকে করে আর কি। থাইল্যান্ডে করে ঘন্টা দিয়ে এটা থেকে সামনে ছিল। ভাই সবচেয়ে মানে মূলত কথা হয়েছে এটা একটাই, যে এইখানে ওই যে মানুষের ডলার বুঝাইবো, যে ডলার আছে, এখানে কিচ্ছু নেই। কথা বলবো, ইউরোপ না, আমরা বাংলাদেশের আমাদের ঢাকা রাজধানীর চেয়ে খারাপ, ঢাকা রাজধানীতে খারাপ। কিন্তু মনে হচ্ছে এখানে মনে হচ্ছে আপনার হয়তো ডলার দিব, কিন্তু ওর কাজে আপনার মনে হচ্ছে আপনার 1 মাসের আপনার 5 দিন 7 দিন কাজ হইব, তবে অনেক কষ্টের কাজ। এবং সবচেয়ে বড় কথা কি, ওদের